ওকে, আমরা আজকে যে টপিকটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। আচ্ছা, বেসিক্যালি এটা একটা মেথড যে মেথডে আমরা একটা ফাংশনকে মিনিমাইজ করি। এখন গত ক্লাসে আমরা দেখেছিলাম লিনিয়ার রিগ্রেশন মডেল। সেখানে আমরা দেখেছিলাম যে আমার কাছে একটা ডাটা সেট যদি থাকে তাহলে তার জন্য আমরা বেস্ট ফিটিং একটা, নট রিয়েলি বেস্ট ফিটিং, লিস্ট এরর প্রডিউস করে এমন একটা স্ট্রেট লাইন আমরা জেনারেট করেছিলাম। এন্ড ওইটা জেনারেট করার সময় একটা মিনিমাইজেশনের আইডিয়া আমাকে ইউজ করতে হয়েছে, এররটাকে আমরা মিনিমাইজ করেছিলাম। আজকে এখানে আমরা দেখবো একটা ফাংশনের ভ্যালুর, একটা ফাংশন। ফর এক্সাম্পল, আমাদের হাতে সে ফর এক্সাম্পল এমন একটা প্রবলেম আছে যে মিনিমাইজ z equals to f of xy or w equals to f of xyz, more than one variable থাকতে পারে আমাদের। এন্ড আমরা অনেক সময় এই নোটেশনটা ইউজ করবো যে এক্স ওয়াই জেড অর এক্স ওয়াই পয়েন্ট আমার হাতে আছে, সেটাকে আমরা শর্টকাটে এক্স ভেক্টর এভাবে আমরা ইউজ করে ফেলবো, জাস্ট জিনিসটাকে কম্প্যাক্ট রাখার জন্য। এক্স ভেক্টর দেখলে আমরা বুঝবো যে আমাদের যদি টু ভ্যারিয়েবল ইনভলভ হয় তাহলে এক্স ভেক্টর হচ্ছে একটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট আর কি। ধরা যাক সেরকমই একটা সিচুয়েশন যে এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন আছে, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এটার মিনিমাম ভ্যালু আমার বের করতে হবে। তো ক্যালকুলাস ইউজ করে এটা কিভাবে বের করা যায় সেটা আমরা শিখেছি, কিন্তু আমরা আজকে যে মেথডটা শিখবো এটা আমরা মেইনলি মেশিন লার্নিং কেসে আমরা এই টেকনিক ইউজ করি, ইটারেটিভলি কম্পিউটার প্রোগ্রামিং করে সলভ যেন করা যায়, এটা সেরকম একটা মেথড। লুপ চালিয়ে ইটারেশন করে আমরা সলভ, যাতে স্টেপ বাই স্টেপ মিনিমাম ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করি, এরকম একটা মেথড। এটা কিভাবে ওয়ার্ক করে সেটা বোঝার জন্য আমাকে একটু রিক্যাপ করতে হবে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট টার্মটা কি আমাদের মনে আছে? ফর এক্সাম্পল এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সে ফর এক্সাম্পল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, একটা ফাংশন। তাহলে গ্রেডিয়েন্ট অফ এফ কিভাবে বের করি আমরা এট দ্যাট এট সাম পয়েন্ট এক্স ওয়াই? এটা ক্যালকুলেশনটা খুবই সোজা, 2xi প্লাস 2yj। সো পুরো ফাংশনটাকে পার্শিয়ালি, মানে ফর্মুলাটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স আই প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই জে। দিস ইজ দ্য ফর্মুলা ফর গ্রেডিয়েন্ট অফ এ ফাংশন। এটার ফিজিক্যাল মিনিংটা কি? এই ক্যালকুলেশন বা এইভাবে বের করে ফেলা আমি 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 জানি আপনারা পারেন, বাট আমার জানা দরকার যে এটার ফিজিক্যাল মিনিংটা কি। এখন কারণ ফিজিক্যাল ইউনিট না বুঝলে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডটা কিভাবে ওয়ার্ক করে বুঝবো না। তো ফিজিক্যাল ইউনিট আমি শর্টকাট একটু ব্রিফ করি। ফর এক্সাম্পল, আমরা এখানে আমার এফ ফাংশনটা একটা এক্স ওয়াই এর ফাংশন, মানে পজিশনের ফাংশন, কিন্তু স্কেলার ফাংশন। এফ নিজে ভেক্টর না, বাট আফটার গ্রেডিয়েন্ট সে একটা ভেক্টর ফাংশন প্রডিউস করে। ফর এক্সাম্পল, এই স্কেলার ফাংশনটা গ্রেডিয়েন্ট হচ্ছে এই ভেক্টর ফাংশন। তো একটা স্কেলার ফাংশন চিন্তা করেন যেটা পজিশনের উপর ডিপেন্ড করে, ফর এক্সাম্পল টেম্পারেচার। আপনি এই রুমে, এই মুহূর্তে যেই রুমে আছেন সেখানে এক এক পয়েন্টে এক এক টেম্পারেচার, রাইট? তো এখন আমি যদি টেম্পারেচারের গ্রেডিয়েন্ট নিই, আমি আসলে কি পাই, ফিজিক্যালি কি পাই? আমি যে এই যে ডেল টি বাই ডেল এক্স আই এটসেট্রা এভাবে একটা ফর্মুলা দিয়ে যে আমি একটা ভেক্টর পাচ্ছি, কি পাচ্ছি? টেকনিক্যালি এই ভেক্টরটা আসলে আমাকে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার প্রডিউস করে। তার মানে হচ্ছে, বুঝতেই পারতেছেন, আপনি যেই রুমে আছেন সেখানে থ্রিডি তে যে কোনো একটা সার্টেন পয়েন্টকে আপনি ফিক্স করেন, এই পয়েন্ট থেকে আপনি ইনফাইনিটলি মেনি ডিরেকশনে মুভ করতে পারেন। এর মধ্যে এক এক ডিরেকশনে টেম্পারেচারের রেট অফ চেঞ্জ কিন্তু এক এক। স্পেশালি ধরেন আপনার রুমে এসি চালু করেছেন কিছুক্ষণ হয়, এখনো পুরো রুমে ইকুই, কি বলবো এটাকে, মানে একদম এটাকে যেন কি একটা টার্ম বলে, মানে সুষম ভাবে আর কি আপনার টেম্পারেচারটা এখনো ইভেনলি ডিস্ট্রিবিউট হয় নাই। তো এই সিচুয়েশন আপনি এক এক ডিরেকশনে গেলে টেম্পারেচারটা এক এক রেটে চেঞ্জ হবে। ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট টিটা যদি আপনি নেন তাহলে গ্রেডিয়েন্ট টিটা একটা মেজার দেয়। মেজারটা হচ্ছে গ্রেডিয়েন্ট এর ম্যাগনিটিউডটা হচ্ছে এই অল পসিবল ডিরেকশনের মধ্যে যেই ডিরেকশনে গেলে আপনি ম্যাক্স রেট অফ চেঞ্জ পাবেন, সেই ডিরেকশনের রেট অফ চেঞ্জটা হচ্ছে এই গ্রেডিয়েন্ট এর ম্যাগনিটিউড, আর গ্রেডিয়েন্ট এর ডিরেকশনটা হচ্ছে ওই ডিরেকশন। সো গ্রেডিয়েন্ট এর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশনে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ দিচ্ছে আপনাকে টেম্পারেচারের, if the scalar function is defined to be the temperature at different points in your room। তাহলে z equals to f of x y যদি একটা অ্যাবস্ট্রাক্ট যে কোনো ফাংশন আমার হাতে থাকে, গ্রেডিয়েন্ট f তাহলে কি দিবে? এই ফাংশনের ভ্যালুটা সবচেয়ে বেশি রেটে চেঞ্জ হচ্ছে কোন দিকে এবং কত রেটে, সেইটাই হবে হচ্ছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড এন্ড ডিরেকশনের ফিজিক্যাল মিনিং। এখন আমরা মেথডটাতে হাত দিতে পারি। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। ধরেন
এটা হচ্ছে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম, এবং জেড অ্যাজ এ ফাংশন অফ টু ভ্যারিয়েবলস একটা সাম 3D ফাংশন হবে। আর আমরা মিনিমাইজ করতে চাচ্ছি, সো আমরা মোস্ট প্রবাবলি এমন কোনো ফাংশন নিচ্ছি, আমরা একটা ইজি সিচুয়েশন ড্র করি। ফর এক্সাম্পল আমার ফাংশনটা এমন কিছু, সো এটা একটা সারফেস, রাইট, একটা গামলার মতো, এটা একটা সারফেস, সেখানে আপনি সারফেসের উপর যে কোনো একটা পয়েন্টে আছেন। সো এই পয়েন্ট থেকে এই সারফেস বরাবর ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে যাওয়া যায়, এন্ড এক এক ডিরেকশনে সারফেসটা এক এক রেটে কমে। এন্ড আমার গোল হচ্ছে একদম এই মিনিমাম পয়েন্টটাতে পৌঁছানো। এই পয়েন্টটা কোথায়, কোন পয়েন্টে আমার ফাংশনটা মিনিমাম, সেটা হচ্ছে আমার মেইন প্রবলেম স্টেটমেন্ট। এখন দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিরেকশনে অ্যাপ্রোচ করলে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট রেটে ফাংশনটার ভ্যালু ডিক্রিজ করে, কিন্তু আমি ইন্টারেস্টেড হচ্ছে যেই ডিরেকশনে গেলে সবচেয়ে ফাস্ট ডিক্রিজ করবে, আমি ওই ডিরেকশনের ব্যাপারে ইন্টারেস্টেড। এখন দেখেন আমার অ্যাকচুয়াল সারফেসটা যদি খুব এরকম স্মুথ একটা আসলেই একটা বাটির মতো শেপে কিছু হয়, তাহলে মোস্ট প্রবাবলি একটা সিঙ্গেল ডিরেকশন বরাবর আগিয়ে কিছু আপনি এই পয়েন্ট পর্যন্ত এসে পড়তে পারবেন। কিন্তু হোয়াট ইফ আমার সারফেসটা হচ্ছে এবড়ো থেবড়ো, আপস অ্যান্ড ডাউনস আছে, কমপ্লিকেটেড ফাংশনস, তখন যেটা হবে একটা সিঙ্গেল ডিরেকশন বরাবর অ্যাপ্রোচ করে এই পর্যন্ত আসা যাবে না। সো যেটা করতে হবে যে কিছু দূর পর্যন্ত আমি যাব, এই পয়েন্ট থেকে স্টার্ট করব, তারপর এই পয়েন্ট থেকে আমি দেখব কোন ডিরেকশনে ফাংশনটা সবচেয়ে দ্রুত কমতেছে, সেই ডিরেকশন বরাবর আমি কিছুটা আগাবো, হয়তো আমি এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসার পর আমি আরেকবার মেজার করব এখন কোন ডিরেকশনে গেলে সবচেয়ে ফাস্ট ফাংশনটার ভ্যালু কমবে, হয়তো এখন একটু ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, মেবি আমার সারফেসটা দেখতে ভালো না এবছর এই জন্য। এরপর আমি এখানে আসলাম, এখানে এসে আমি আরেকবার মেজার করব যে কোন ডিরেকশনে গেলে ফাংশনটা সবচেয়ে ফাস্ট ডিক্রিজ করতেছে, ওই ডিরেকশনে যাব। এইভাবে স্টেপ বাই স্টেপ কিছু দূর করে গিয়ে 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 আমি এই পর্যন্ত রিচ করলাম। সো এইটা একটা অপটিমাল, মোস্ট অপটিমাল না বাট মোটামুটি অপটিমাল একটা সিনারিও হইতে পারে, যে কিছু দূর গিয়ে গিয়ে আমি আবার রিচেক করব যে এখান থেকে আমার এখন সবচেয়ে দ্রুত ফাংশনটা কোন ডিরেকশনে ডিক্রিজ করতেছে। তো এই এই পুরো ব্যাপারটা যেটা বললাম, এই ব্যাপারটা এখানে আমি আরেকটু ফ্রেশ করে ড্র করে আমি অ্যালগোরিদমটা ডেভেলপ করার চেষ্টা করি। আমি এখানে আছি, ধরেন এই ডিরেকশনটা হচ্ছে মিনিমাম ডিরেকশন। সো এখন আমি যেই পয়েন্টে আছি এই পয়েন্টটা মনে করেন এক্স নট ভেক্টর। আমরা আগেই বলেছি ভেক্টর বলতে আমরা কি মিন করতেছি, পুরো কোঅর্ডিনেটটা মিন করতেছি। এন্ড আফটার মুভিং along the direction where the function is decreasing at max rate of change, we reach a point, এটাকে আমি আরেকটা, we reach a point whose coordinate is মনে করেন x1 ভেক্টর। তাহলে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এফ এর ডিরেকশন কি? নট রিয়েলি, গ্রেডিয়েন্ট অফ এফ ডিনোট করে ম্যাক্স রেট অফ চেঞ্জ কোথায়, আর আমরা এখানে ডিক্রিজ চাচ্ছি, সো আমরা মিনিমাম রেট অফ চেঞ্জ কোথায় যাচ্ছি, মানে অপোজিট অফ ম্যাক্স। সো আমি একটা মাইনাস দিব। সো এই পয়েন্ট থেকে যদি আমি কখনো খুঁজতে চাই যে কোন ডিরেকশনে আমার ফাংশনটা সবচেয়ে ফাস্ট ডিক্রিজ করতেছে, তাহলে সেটা হবে মাইনাস গ্রেডিয়েন্ট এফ এর ডিরেকশন। সো আমি কি চাচ্ছি দেখেন, তো আরেকবার বলবেন কথাটা? গ্রেডিয়েন্ট অফ এফ ডিনোট করে কোন ডিরেকশনে গেলে আমার ফাংশনটা ম্যাক্স রেটে ইনক্রিজ করবে। সো আপনি ওই রুম টেম্পারেচারের এক্সাম্পলটা যখন দিয়েছিলাম আপনি কি ছিলেন? জি স্যার। আর ওইটা দিয়ে চিন্তা করেন, ধরেন আপনি এখানে আছেন, এখানে আপনি একটা এসি চালিয়েছেন, সো টেম্পারেচারটা মানে এখানে সবচেয়ে কম এখানে সবচেয়ে বেশি, রাইট, এইখানে এখনো এখনো এনাফ পরিমাণ ঠান্ডা পৌঁছায় নাই। সো তার মানে এখান থেকে আপনি এই ডিরেকশনে আগালে সবচেয়ে বেশি রেটে টেম্পারেচার ইনক্রিজ করবে, তাহলে সবচেয়ে বেশি রেটে ডিক্রিজ করবে কোন দিকে গেলে, একদম বরাবর এসির দিকে গেলে, রাইট, অপোজিট দিয়ে জি স্যার। একটা এটার অপোজিট ডিরেকশন হবে। অলরাইট, সো দেখেন আপনি এখন এই যে আমার এই যে কোঅর্ডিনেট সিস্টেম, এটা রেসপেক্টে চিন্তা করেন, এই ভেক্টরটা হচ্ছে এক্স নট, এই ভেক্টরটা হচ্ছে এক্স ওয়ান। তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে এক্স ওয়ান ভেক্টরটা আসলে কে হবে, এক্স নট প্লাস এই ডিরেকশনে যে ভেক্টরটুকু। এখন এটার ডিরেকশন হচ্ছে মাইনাস গ্রেডিয়েন্ট অফ এফ, বাট দেয়ার ইজ ওয়ান প্রবলেম, আমি এখানে কত দূর পর্যন্ত অ্যাপ্রোচ করে হল্ট করছি সেটা কিন্তু আমি ডিফাইন করি নাই। এই যে লেন্থটুকু আমি অন্য একটা কিছু দিয়ে দেখাই, অন্য একটা কালার দিয়ে দেখাই, পিঙ্ক দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটুকু, এই লেন্থটুকু কত, সে ফর এক্সাম্পল এই লেন্থটুকু হচ্ছে ল্যামডা। সো আমি এই ডিরেকশনে ওভারঅল বেসিক্যালি লেন্থটা ল্যামডা না, লেন্থটা হবে হচ্ছে এই ভেক্টরটাকে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তাহলে ইউনিটে কনভার্ট হবে, দেন সেটাকে ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, বাট দেন अगेन দ্য ফাইনাল প্রোডাক্ট উড বি সাম কনস্ট্যান্ট। সো আমি সেই কনস্ট্যান্টটাকেই কনসিডার করতেছি ল্যামডা।
সো এই x1 আর x0 এর মধ্যে রিলেশন হচ্ছে এইটা, এন্ড এইটাই হচ্ছে গভর্নিং ইকুয়েশন। আমি যদি এখন এইটাকে নিউ এক্স, এই x1টাকে আমি নতুন করে আবার আমার ইনিশিয়াল পয়েন্ট ইমাজিন করি, এন্ড এটা দিয়ে আমি যদি আবার নেগেটিভ গ্রেডিয়েন্ট এফ এর ডিরেকশনে আমি যদি আবার x2 ক্যালকুলেট করি, তাহলে ইটারেটিভলি এই প্রসেসটা চলতে পারে। এন্ড আমি ফাইনালি যে ইটারেশন ইকুয়েশনটা সেটাকে এইভাবে লিখতে পারি যে, সো ফাইনালি আমি এরকম একটা রিলেশন পাচ্ছি, এটা হচ্ছে আমার ফাইনাল ইটারেশন ইকুয়েশন। সো আমার হাতে যদি এখন একটা প্রবলেম থাকে, এই ইকুয়েশনটাকে ইউজ করে প্রবলেমটা কিভাবে সলভ করতে স্টেপ গুলাকে যদি আমি এখন একটু নোট ডাউন করার চেষ্টা করি নেক্সট পেজে গিয়ে, সেটা হচ্ছে the algorithm looks like this. Step 1, define the main problem statement. So define the problem statement. So আমাদের কেসে প্রবলেমটা স্টেটমেন্টটা কেমন হবে, যে মিনিমাইজ the function f of x vector. আবারও বলতেছি ভেক্টর মানে কিন্তু এখানে মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল আছে বা থাকতে পারে বোঝাচ্ছে। স্টেপ 2 হচ্ছে চুজ an initial point on the surface. So choose an initial point, say x0. Step 3, choose a suitable value for lambda. ওই যে আমি কতটুকু যাব ওই মাইনাস গ্রেডিয়েন্ট এফ এর ডিরেকশনে, মিনিমার ডিরেকশনে আমি কতটুকু আগাবো সেটা। স্টেপ 4, find new point xi plus 1 equals to xi minus lambda times f of xi. এখন আগের পয়েন্ট আর এই ইটারেশন, এই ইকুয়েশন ইউজ করে নতুন পয়েন্ট বের করার পর যদি দেখি যে দে আর ক্লোজ এনাফ বলতে আমি ফর এক্সাম্পল আমি ডেসিমাল পয়েন্টের পর, এটা একটা নিউমেরিক্যাল মেথড, এটা ইটারেটিভলি আমি আস্তে আস্তে ক্লোজার এন্ড ক্লোজার ভ্যালু পাই। সো এক্সাক্ট সলিউশন আমি এখানে পাবো না। সো আমার এখানে একটা টার্মিনেশন কন্ডিশন থাকতে হবে যে আমি ডেসিমেলের পর ফর এক্সাম্পল 5 ডেসিমাল প্লেস পর্যন্ত পারফেক্ট রেজাল্ট চাই। সো আমি ইটারেশনটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ আমি পর দুই ইটারেশনের পয়েন্ট গুলা অলমোস্ট 5 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম পাচ্ছি, অথবা ফাংশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা 5 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম না আসার আগ পর্যন্ত আমরা চলতে থাকবো। সো একটা টার্মিনেশন কন্ডিশন থাকবে, ওইটাকে আমি সিম্পলিফাইড ওয়েতে লিখতেছি এভাবে। আপনারা কোড মোস্টলি আপনারা সিএসসি স্টুডেন্ট, প্রচুর কোড করছেন, সো এই আইডিয়াটা আপনাদের থাকার কথা। সো আইডিয়াটা হচ্ছে ইফ xi and xi plus 1 are close enough, then we have to stop, otherwise go to step 4. তো যদি ক্লোজ এনাফ হয় তাহলে স্টপ করবো, আদারওয়াইজ আবার আমি 4 এ ব্যাক করবো এবং আবারও ইটারেশনে নতুন ইটারেশন করব আর নতুন পয়েন্ট বের করব, এইভাবে আমরা চলতে থাকবে। এন্ড এই যে ক্লোজ এনাফ, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড একটা কথা না। আপনারা সিএসসি কোর্স করেছেন, সো আপনারা জানেন, তাই আমি এটা ডিটেইলে গেলাম না। আবারও বলতেছি, আমাদের একটা টলারেন্স জেনারেলি দেয়া থাকে এই ধরনের কেসগুলোতে, নিউমেরিক্যাল ইটারেটিভ মেথড গুলোতে, যে টলারেন্স কন্ডিশন ব্রেক করলে আমরা স্টপ করে ফেলি। ওকে, এখন আমরা একটা প্রবলেম দেখার চেষ্টা করি এই স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম ইউজ করে। ফর এক্সাম্পল, মিনিমাইজ f of xy equal to 4x square minus 4xy plus 2y square using gradient descent method. ফর এক্সাম্পল, আমরা আমাদের কেসের জন্য চুজ করতেছি, লেট আস চুজ x naught equals to 2,3 and lambda equals to 0.1. এখন দেখেন ল্যামডার ভ্যালু, এই যে দেখেন ইনিশিয়াল পয়েন্টে আপনারা এই জীবনে অনেক কোড করছেন, আপনারা জানেন। সো অরিজিনালি যে পয়েন্টটা সলিউশন, তার কাছাকাছি কোনো পয়েন্ট যদি আমি বাই চান্স গেস করি শুরুতে,
তাহলে আমার নাম্বার অফ ইটারেশনস কম লাগে। আর যত দূরে আমি পয়েন্ট নিয়ে শুরু করবো, আমার ইনিশিয়াল গেজ অরিজিনাল সলিউশন থেকে যত দূরে হবে, তত আমার ইটারেশনস বেশি লাগবে। আমি বুঝবো কিভাবে যে কোনটা আমার মিনিমাম পয়েন্ট? বেসিক্যালি ওই মানে অনেক সহজ প্রবলেমের জন্য বোঝাটা সহজ, ডিফিকাল্ট প্রবলেম হলে বোঝাটা কঠিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে পরীক্ষার হলে কনভার্জ করার আগ পর্যন্ত ইটারেশন করতে থাকেন, এটা এমনিও দিব না। এটা এটা কম্পিউটারের কাজ। আপনি স্টেপ গুলা বুঝেছেন কিনা সেটা চেক করতে চাই। দ্যাট ইজ ওয়াই আমি আপনাকে হয়তো প্রবলেমে বলবো একটা বা দুইটা ইটারেশন দেখাতে। আপনি যদি একটা দুইটা ইটারেশন দেখায় আমাকে কনফার্ম করে ফেলেন যে আপনি জিনিসটা বুঝছেন, তাহলে আপনি খামাখা পরীক্ষার হলে এক্সাম খাতার মধ্যে বসে 10টা 20টা ইটারেশন করতেছেন। আমি তো নতুন কোনো তথ্য পাচ্ছি না, আমি তো অলরেডি প্রথম দুইটা ইটারেশন থেকে জেনে গেছি যে আপনি প্রবলেমটা পারেন। সো পরের ইটারেশন গুলো আমার কোনো হেল্পে আসছে না, খামাখা আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। সো আমি আপনাকে হয়তো বা এক দুইটা ইটারেশন করতে দিতে পারি এক্সামে। আরেকটা ব্যাপার, ল্যামডার ভ্যালু একটু দেখেন। আমরা একটু কিছুক্ষণের জন্য পুরানো ড্রয়িং এ যাই। দেখেন, এই যে আপনি এই যে একটা একটা লাইন বরাবর আস্তে আস্তে আপনি মুভ করতে করতে মিনিমাম ভ্যালুর দিকে আসতেছেন, ওইটারই 2D ড্রয়িং মনে করেন। এটা ধরেন আপনি এই পয়েন্টে আছেন, আমি 2D ক্রস সেকশন নিয়ে চিন্তা করতেছি। সো এখান থেকে আপনি এই বরাবর আসতে চাচ্ছেন, রাইট? এখন এই যে ডিস্টেন্সটা, এই ল্যামডাটা যদি বেশি ছোট নেন, তাহলে অনেক বেশি ইটারেশন লাগবে, অনেক দিন লেগে অনেক সময় লেগে যাবে এই মিনিমাম পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে। কিন্তু হোয়াট ইফ আপনি তাহলে কি ইচ্ছা মতো ল্যামডা বড় নিবেন? নট রিয়েলি। আপনি ল্যামডা এত বড় নিলেন যে আপনি এইটাকে ওভারটেক করে কার্ভ বরাবর এই পয়েন্টে এসে বসছেন, তাহলে তো এটা মিনিংলেস হয়ে গেল, রাইট? সো ল্যামডার ভ্যালু আবার এত বড় নেওয়া যাবে না আসলে। সত্যিকার অর্থে এটা তো এই ভেক্টর বরাবর ট্যানজেন্ট, টেকনিক্যালি ট্যানজেন্ট বরাবর আসলে মুভ করে। সো হয় আপনি এইভাবে কার্ভ বরাবর আসবেন না, ল্যামডা বেশি বড় নিলে হয়তো এখানে এসে এরকম একটা উদ্ভট পয়েন্টে পৌঁছে যাবেন। সো যেটা বলতেছিলাম আর কিছু, ল্যামডা তার মানে বেশি বড় নিলেও বিপদ, বেশি ছোট নিলেও বিপদ। সো আমরা মোটামুটি একটা ল্যামডা নিব। সরি, আমি মিউট করে ফেলছিলাম। যেটা বলছিলাম, আমি মোটামুটি একটা ল্যামডা নিব যেটা নট টু হিউজ, নট টু স্মল। সো আমরা ল্যামডা ইকুয়ালস টু সে ফর এক্সাম্পল 0.1 দিয়ে শুরু করলাম। তাহলে তো স্যার এটা গিভেন না, এটা জাস্ট নিজের থেকে ধরে নেব। হ্যাঁ, এখন কোয়েশ্চেনে যদি অনেক সময় আমরা কোয়েশ্চেনে বলে দিই, রাইট, ইনিশিয়াল পয়েন্ট এন্ড ল্যামডা দুইটি বলে দিলাম, অথবা একটা বলে দিলাম একটা বললাম না। মানে বলে যদি দিই তাহলে আপনি এটা ইউজ করতে বাধ্য হয়, যদি বলে না দেই তাহলে হচ্ছে আপনাকে একটু নিজের মতো কমন সেন্স অ্যাপ্লাই করে একটা চুজ করতে হবে। আচ্ছা, এখন এই ডাটা ইউজ করে আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে x1টা বের করা। তাহলে x1টা কি হবে? দেখেন, গ্রেডিয়েন্ট অফ এফটা আমার এই প্রবলেমে দরকার পড়বে, রাইট? আমরা পাশে গ্রেডিয়েন্ট অফ এক্স ওয়াইটা বের করে রাখি। কত হবে? 4x এর ডেরিভেটিভ, 4x স্কয়ার ডেরিভেটিভ 8x, এইখানে এক্স এর ডেরিভেটিভ -4y আসে, কমা, এবার y এর ফর্মুলাটা মনে আছে তো, ডেল এফ বাই ডেল এক্স, কমা ডেল এফ বাই ডেল ওয়াই। এই ফর্মুলা আমরা ইউজ করতেছি গ্রেডিয়েন্টের। সো এইটুকু হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স বের করলাম। এখন ডেল এফ বাই ডেল ওয়াই বের করি। এখান থেকে আসে 4y মাইনাস এখান থেকে আসে 4x। ওকে, সো এখন x1 এর ভ্যালুটা হওয়া উচিত হচ্ছে এক্স নট মাইনাস ল্যামডা গ্রেডিয়েন্ট অফ এফ অ্যাট এক্স নট। সেটার ভ্যালুগুলো কি বসিয়ে ফেলি। এক্স নট হচ্ছে 2,3 মাইনাস ল্যামডা হচ্ছে 0.1, আর গ্রেডিয়েন্ট অফ এফ এর ভ্যালু এক্স নট পয়েন্টে, তার মানে হচ্ছে 2,3 পয়েন্টে। এখানে 2,3 বসালে কত আসে? 8 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3, আর পরেরটা হচ্ছে 4 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 2। সিম্পলিফাই যদি করি, এটা হচ্ছে 2,3, 0.1, এখানে 16 মাইনাস 12 হচ্ছে 4, আর এখানে 12 মাইনাস মাইনাস এটা অলসো 4। সো 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.4, 0.4 হয়। 2,3 থেকে সেটা মাইনাস করলে হয় হচ্ছে 1.6, 2.6। সো দিস ইজ মাই x1। একটা ইটারেশন শেষ। এখন এক্স নট এর সাথে এটা কম্পেয়ার করেন, ডিফারেন্সটা যথেষ্টই ভালো। সো তার মানে আমরা বুঝলাম যে এখন পর্যন্ত এনাফ না। সো আমরা আবার আরেকটা ইটারেশনে যাব, x2। সেটা কি হবে? x1 মাইনাস ল্যামডা গ্রেডিয়েন্ট অফ এফ x1, আবার ভ্যালু বসান, 1.6, 2.6 মাইনাস 0.1 টাইমস, এখন এইখানে 1.6 and 2.6 বসাতে হবে। বেসিক্যালি 1.6 বসালে আসে হচ্ছে
আচ্ছা করে ফেলি। 8 ইন্টু 1.6 মাইনাস 4 ইন্টু 2.6 কমা 4 ইন্টু 2.6 মাইনাস 4 ইন্টু 1.6। আচ্ছা 1.6 কমা 2.6 মাইনাস 0.1 ইন্টু, সো বেসিক্যালি 12.8 আসে এখানে, আর এখানে আসে হচ্ছে, ইন্টারেস্টিংলি প্রথমটা পুরো জিরো এসে পড়ে, আর সেকেন্ডটা হচ্ছে 4 কমন নিলে জাস্ট 4 0,4 0.1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0,04, সো রেজাল্ট আসছে 1.6 কমা 2.6 থেকে 2.4 গেলে 2.2। সো এখন এটার সাথে এটা কম্পেয়ার করবেন এনাফ ক্লোজ এনাফ কিনা। প্রথমটা মিলে গেছে কিন্তু পরেরটা স্টিল নট ক্লোজ এনাফ, তার মানে আমাদের ইটারেশন আরো আগাতে হবে। এইভাবেই চলতে থাকবে, বাট আপনারা আইডিয়াটা বুঝে গেছেন স্টপ করব কোথায়, যখন পরপর দুইটা ইটারেশনে খুব কাছাকাছি ভ্যালু আসবে, রাইট? স্যার কাছাকাছি আসছে না। দেখেন ফার্স্ট অফ অল আপনার কাছে মনে হতে পারে যে ফার্স্ট কোঅর্ডিনেট দুইটা মিলে গেছে, সো অ্যাটলিস্ট ফার্স্ট কোঅর্ডিনেট আমরা কনভার্জ করে ফেলছি, বাট নট রিয়েলি। আপনি যদি আরেক ইটারেশন আগান মোস্ট প্রবাবলি ফার্স্ট কোঅর্ডিনেটটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে ফার্স্ট কোঅর্ডিনেট কোঅর্ডিনেটলি কোইন্সিডেন্টালি সেম আসছে। আর বেসিক্যালি আরেকটা বোঝার উপায় হচ্ছে এই পয়েন্টে আপনি এফ এর ভ্যালুটা কত বের করেন, এই পয়েন্টে এফ এর ভ্যালুটা কত বের করেন, সেই ভ্যালু দুইটাও কাছাকাছি হওয়া লাগবে, রাইট? এই ভ্যালু যেটা মোস্ট প্রবাবলি যথেষ্ট ডিফারেন্স আসবে। আর যদি মনে করেন স্টিল স্যার আমি এই 2.6 আর 2.2 কে আমি ক্লোজ এনাফ মনে করি, ম্যাথমেটিক্স এটা আসলে ক্লোজ এনাফ না। ফর এক্সাম্পল আপ টু 5 ডেসিমাল প্লেস যদি আপনার মিলতে হয়, তাহলে ডেসিমাল প্লেস 10⁻⁻4 রেঞ্জের বেশি ডিফারেন্স আপনার থাকা যাবে না, বুঝতে পারছেন? সো আমাদের আরো আগাতে হবে। সো আপনাদের চিন্তা করতে হবে, আপনাদেরকে এই আইডিয়াগুলো কোডে কনভার্ট করতে হবে। সো কোডে কনভার্ট করতে গেলে নাম্বার অফ ইটারেশন নিয়ে আপনার বদার না হইলে চলবে, আপনাকে শুধু অ্যালগরিদম নিয়ে চিন্তা করতে, হ্যান্ডেল করতে পারলেই হবে, রাইট? তো স্যার বেসিক্যালি আমাদের x1 আর x2 এর ভ্যালু ক্লোজ আনতে হবে এরকম টাইপের আর কি, এরপর x3 x4 এমন আগাবো। আচ্ছা কাকে ক্লোজ আনতে হবে? বেসিক্যালি আপনি যদি অ্যাকচুয়ালি আপনার মিনিমাম পয়েন্টের কাছাকাছি পৌঁছায় যান, তাহলে বোথ এই x1 x2 এই দুটাও ক্লোজ আসতো, অথবা f(x1) f(x2) এই দুটাও ক্লোজ আসতো। এখন আপনি আপনার কোডের টার্মিনেশন কন্ডিশন, ব্রেকিং কন্ডিশন হিসেবে কোনটাকে ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। ইজিয়ার টু ইউজ হচ্ছে ফাংশনাল ভ্যালুটা, জাস্ট ওদের ডিফারেন্স, বিকজ কোঅর্ডিনেট পয়েন্টস যখন তাদের ডিফারেন্স কিভাবে মেজার করবেন তখন নর্ম ডিফাইন করা লাগবে, রাইট? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে নর্ম অফ এ পয়েন্ট, ভেক্টরের ম্যাগনিটিউড আর কি, এইগুলা নিয়ে কাজ করা লাগতো তখন। তার থেকে বেটার হচ্ছে ফাংশনাল ভ্যালু ডিফারেন্স ক্লোজ কিনা সেটা, মানে ফাংশনাল ভ্যালু দুটা ক্লোজ কিনা এটা দিয়ে টার্মিনেশন কন্ডিশন চেক করা বেটার। সো আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 1, এই দুটা পয়েন্ট ম্যাথমেটিক্স এর জন্য ক্লোজ এনাফ না, এন্ড 2 আপনি সবচেয়ে সুইটেবল হচ্ছে ফাংশনের ভ্যালুটা কত পরপর দুই ইটারেশনে সেটা দিয়ে চেক করবেন যে ক্লোজ এনাফ কিনা। বাট বাট ম্যাথমেটিক্স কোয়েশ্চেন হিসেবে আমি যদি আপনাকে ফাইনালের কোয়েশ্চেনে যদি জিজ্ঞেস করি যে আহ, আহ, তিনটা ইটারেশন দেখাও, তাহলে তো আপনারা এটা নিয়ে মাথা ঘামানো লাগতেছে না, রাইট? তাহলে x3 তে যাবো নাকি? তাহলে আপনি x1 x2 x3 তিনটা ভ্যালু বের করে শেষ। জি প্রতিবার বুঝছি স্যার। আপনি এটা করতে পারতেছেন, ক্যারি অন করতে পারতেছেন, আমি বুঝলাম যে আপনি জিনিসটা শিখছেন, দ্যাটস অল। ওকে, যে পর্যন্ত এখন শিখলাম তাতে আপনাদের মাথায় কি একটা চিন্তা আসতেছে না যে এই যে ল্যামডা লোকটা, এই লোকটাকে যদি আমি কোনোভাবে এমন ভাবে আমি ল্যামডার চয়েসটাকে অপটিমাইজ করতে পারি, তাহলে হইতে পারে না যে আমার মিনিমাইজেশনটা আরো ফাস্টার হবে? বিকজ হতেও পারে যে ল্যামডাটা আরেকটু বড় নিলে এখানে আরো ফাস্ট কনভার্জ হতো, আমি একটু ছোট নিয়ে ফেলছি, হতেও পারে। সো ল্যামডার বেস্ট ভ্যালু চুজ করতে পারলে আমাদের লাভ আছে, এন্ড ওই মডিফাইটুকু আমরা আমাদের অ্যালগরিদমে করতে পারি। ওইটা করলে আমাদের অ্যালগরিদমটা যে মডিফাইড ভার্সনটা তৈরি হয় সেইটারই নাম হচ্ছে আজকের দিনের সেকেন্ড টপিক, স্টিপেস্ট ডিসেন্ট মেথড। নাম শুনে বুঝতে বুঝতে পারতেছেন স্টিপেস্ট ডিসেন্ট মানে হচ্ছে ল্যামডা ভ্যালু অপটিমাইজেশনের আইডিয়াটার নাম থেকে এসে পড়তেছে, সবচেয়ে স্টিপেস্ট ফল যেখানে সেই বরাবর আমরা যাব, ওই পরিমাণ ল্যামডা চুজ করব এন্ড সো অন। সো ওই যে একটু আগে আমরা শিখেছিলাম যে আমরা ওই যে আসলে ওই 3D টা না একে আমরা 2D টাই আঁকি একটু কমফোর্টেবল আমাদের জন্য। সে আপনি এখানে আছেন, এখান থেকে এই পর্যন্ত আসতেছেন, কিন্তু হতে পারে যে আপনি কোনো স্মুথ
সারফেস নিয়ে ডিল করতেছে না। সো যেই ওই ক্রস সেকশনটা যখন আমি সারফেসে নিব তখন হয়তো সারফেসটা এমন। সো আপনি যদি এখন এই পয়েন্টে থাকেন, এখান থেকে আপনি যদি ল্যামডা আবার একটু বেশি নিয়ে ফেলেন, তাহলে মানে আমি আগেও বলছি যে আসলে তো ভেক্টরটা প্যারালালি এই পর্যন্ত আসবে, কিন্তু আমি ওই গ্রাফিক্যালি বেটার ভিজুয়ালাইজেশনের জন্য বলতেছি আপনি যদি এইখানে চলে আসেন তাহলে কিন্তু আপনি দেখেন কিছুটা নেমে আবার কিছুটা উঠেও গেছেন। তার মানে বেস্ট হচ্ছে এই বরাবর যত নিচে নামা যায় সেই পর্যন্ত নামলাম, এই পয়েন্ট পর্যন্ত এসে এইটি আমার অপটিমাম ভ্যালু অফ ল্যামডা বা অপটিমাম লেন্থ। এরপর আমি আরেকবার এই পয়েন্টে এসে গ্রেডিয়েন্ট ডিসাইড করি। স্বাভাবিকভাবে এই দিকে গেলে তো গ্রেডিয়েন্ট বাড়তেছে, তার মানে এখন আর ও এই দিকে যাবে না, আউট অফ দ্য স্ক্রিন, মানে 3D তো এটা, আমি তো ক্রস সেকশন আসছি 2D তে। অন্য কোন একটা ডিরেকশনে হয়তো সে মুভ করার চেষ্টা করবে, কারণ তখন ওইটি হয়তো বা সবচাইতে স্টিপেস্ট ডিসেন্টের দিক, দ্যাট ইজ মাইনাস গ্রেডিয়েন্ট অফ এফ এখানে এসে চেঞ্জ হয়ে যাবে। সো আমার এইটা হচ্ছে এই নিউ মেথড, এই মেথডের নিউ মডিফাইড আইডিয়াটুকু, যে আমি যখন নামবো আমি ল্যামডার এমন একটা ভ্যালু চুজ করবো সো দ্যাট ওই ডিরেকশন বরাবর যতটুকু ম্যাক্স নামা যায় অতটুকু পর্যন্ত নামবো। এরপরে আমি সেইটাকে আমার নিউ পয়েন্ট হিসেবে চুজ করব, ওখান থেকে আরেকবার আমি নিউ গ্রেডিয়েন্ট বের করে আমি আরেকবার নিউ ডিরেকশন চুজ করব। সো এইটি হচ্ছে একমাত্র আইডিয়া। সো অ্যালগোরিদমটা অলমোস্ট আগের মতোই থাকবে, জাস্ট ল্যামডার ভ্যালুটা বের করার জন্য আমার মানে বেস্ট ল্যামডার ভ্যালুটা বের করার জন্য হালকা চেঞ্জ আসবে, রাইট? দেখেন আমি অ্যালগোরিদমটা লিখতেছি। স্টেপ 1 আগের মতোই, ডিফাইন প্রবলেম স্টেটমেন্ট। যেমন আমাদের এরকম একটা মিনিমাইজ এফ অফ এক্স ভেক্টর, এরকম একটা প্রবলেম স্টেটমেন্ট আমি ফার্স্ট ডিফাইন করলাম, এটা জাস্ট ফর্মালিটি। স্টেপ 2 আগের মতোই, চুজ, লাল কালারটা কোথায় বাজে লাগতেছে, চুজ অ্যান ইনিশিয়াল পয়েন্ট সে এক্স নট। এর আগের বার আমাদের ল্যামডাটা আমরা ফিক্স করেছিলাম স্টেপ 3 তে এসে, কিন্তু আমরা এখন ল্যামডা আগে থাকতে ফিক্স করব না, আমি সরাসরি ফাইন্ড নিউ পয়েন্টে চলে যাব। ফাইন্ড নিউ পয়েন্ট xi using the formula xi plus 1 equals to xi minus lambda gradient of f at xi। আগের বার ল্যামডাটা একটা নোন নাম্বার ছিল সে 0.1, কিন্তু এখন ল্যামডাটা আননোন একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা একটা ভ্যারিয়েবলের মতো করে বিহেভ করবে, আননোন কনস্ট্যান্ট। দেন আমরা কি করতে চাই দেখেন, এই যে xi প্লাস 1টা এইটা আমি পুট করে ফেলবো আমার ফাংশনের ভিতরে। অর্থাৎ দেখেন ব্যাপারটা হচ্ছে এইখানে আমার ফাংশনের একটা ভ্যালু আছে, এখান থেকে আমি এই পয়েন্ট থেকে গ্রেডিয়েন্টের ডিরেকশন হচ্ছে এই এই নেগেটিভ গ্রেডিয়েন্টের ডিরেকশনটা পেলাম, তারপর সেই ডিরেকশনে মাইনাস ল্যামডা লেন্থ পর্যন্ত এখানে আসার চেষ্টা করতেছি আমি, তারপর আমি নিউ পয়েন্টটা পাচ্ছি। এখন আমার নিউ পয়েন্টটা এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, আমি এমন একটা ল্যামডা চুজ করছি সো দ্যাট আমি এই পর্যন্ত আসতে পারি, অর্থাৎ ওই ডিরেকশনে সবচেয়ে নিচে যতটা নামা যায়। সো আমি যেটা করব, এই যে xi প্লাস 1 এইটা আমি আমার এফ এর ভিতরে পুট করে ফেলবো। এখন এই xi প্লাস 1 এর চেহারার ভিতরে xi টা একটা নোন ভ্যালু, একটা পয়েন্ট, গ্রেডিয়েন্ট এফ টা নোন ভ্যালু, কিন্তু আননোন ভ্যালু হচ্ছে ল্যামডা। তার মানে এই যে এফ এর ভিতরে আমি বসালাম, বসানোর পর আমি একটা ল্যামডার এক্সপ্রেশন পাবো, একটা ফাংশন পাবো যেটা ল্যামডার উপর ডিপেন্ড করে। ধরলাম সেই ফাংশনটার নাম হচ্ছে জি, আমি ডিফাইন করলাম জি অফ ল্যামডা হচ্ছে এটা। এখন আমার আইডিয়াটা হচ্ছে দেখেন ল্যামডা আমি কত চুজ করতেছি তার উপর ডিপেন্ড করবে কি আমি এখানে এসে থামবো নাকি এখানে এসে থামবো নাকি এখানে নাকি এখানে। আমি এমন একটা ল্যামডা চুজ করবো যাতে করে এই আমার এফ এর ভ্যালুটা সবচেয়ে কম যত নামতে পারে ওই পর্যন্ত আসে। তার মানে হচ্ছে আমি এখন জি অফ ল্যামডাকে মিনিমাইজ করব। আমি চাবো ল্যামডার এমন একটা ভ্যালু চুজ করতে যাতে করে এই এফ এর ভ্যালুটা, দ্যাট মিনস এই জি ল্যামডাটা সবচেয়ে কম হয়। সো স্টেপ নাম্বার 5 হচ্ছে মিনিমাইজ জি অফ ল্যামডা। সেটা কিভাবে করবো? ক্যালকুলাস দিয়ে, ওই যে ডিফারেন্সিয়েট করে জিরো ধরে এটসেট্রা। সো এই মিনিমাইজ করার পর যেই ল্যামডার জন্য জিটা মিনিমাইজ হয় সেই ল্যামডার জন্য তার মানে এই এফটা মিনিমাইজ হয়, সেটা তার মানে আমাকে এখানে এসে পৌঁছায় দিবে। সো সেইটা হবে হচ্ছে আমার নিউ xi প্লাস 1। সো
নাম্বার হচ্ছে এই যে আমি এখানে যে xi প্লাস ওয়ানটা পেয়েছিলাম, এটা পুরোপুরি কনস্ট্যান্ট কোনো ভ্যালু ছিল না, কনস্ট্যান্ট কোনো কোঅর্ডিনেট ছিল না, ল্যামডার উপর ডিপেন্ড করতেছিল। এখন আমরা জানি যে কোন ল্যামডার জন্য সেটা সবচেয়ে নিচে পাবো। সো পুট দিস ভ্যালু অফ ল্যামডা, এই মিনিমাইজেশন শেষে স্টেপ 5 এ যে ল্যামডাটা পেলাম, পুট দিস ভ্যালু অফ ল্যামডা ইন xi প্লাস ওয়ান। এইটা হবে হচ্ছে ফাইনালি আমার নিউ পয়েন্ট, এবং আমি এই প্রসেসটা রিপিট করব যদি আমি ক্লোজ এনাফ পয়েন্ট না পাই। এখন আমি সেই লাইনটা লিখবো, ইফ xi and xi plus 1 are close enough, then stop. Otherwise, go to step কত, আবার আমরা স্টেপ 3 তে ব্যাক করব। সো গো টু স্টেপ 3। এইটা হচ্ছে অ্যালগরিদম। এন্ড গেস হোয়াট, এই অ্যালগরিদম ইউজ করে আমরা একটু আগে যে প্রবলেমটা সলভ করছি সেটাই সলভ করব। এই পর্যন্ত কারো বুঝতে কোথাও কোনো সমস্যা আছে কিনা জানিয়ে নাও। তো 3 কি ফাইন্ড নেক্সট পয়েন্ট লিখছিলেন? সরি, 3 নাম্বারটা কি ফাইন্ড নেক্সট পয়েন্ট লিখছেন? ফাইন্ড নিউ পয়েন্ট অর নেক্সট পয়েন্ট, ও হোয়াট নিউ পয়েন্ট। দুইটাই ওয়ার্ক করে, নেক্সট পয়েন্টও ওয়ার্ক করে। সো আপনি নেক্সট ভাবলেও ক্ষতি নাই। ওকে, সো সো প্রবলেম হিসাবে আমরা এখন দেখবো আগের প্রবলেমটাই, মিনিমাইজ f of xy equals to 4x square minus 4xy plus maybe 2y square, 2y square, but this time using steepest descent method. The solution, let x naught be, আগের মতোই আমরা 2 3 নিয়ে শুরু করলাম। আমাদের একটু কম্পেয়ার করতে সহজ হবে যে ল্যামডার ভ্যালু আগে 0.1টা ভালো ভ্যালু ছিল নাকি খারাপ, একটু চেকও করতে পারবো। আমরা ল্যামডার কোনো ভ্যালু এবার আর ফিক্স করবো না কিন্তু। আর আমাদের মনে আছে কিনা দেখেন, ডেল এফ এর ভ্যালুটা হচ্ছে কত আসছিল, 8x minus 4y, 4y minus 4x, এটা আমাদের লাগবে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে x1। x1 হচ্ছে, একটু ডাইরেক্ট করি, x নট মাইনাস, আগে ল্যামডার ভ্যালু বসিয়েছিলাম, এখন কোনো ভ্যালু বসাতে পারবো না। আগের বার এই 2,3 পয়েন্টে এখানে বসালে কত আসছিল আমাদের, আমার মেমোরিতে রয়ে গেছে 4 4 আসছিল। আপনারা বুঝতে পারছেন বোধহয়, এখানে আমি x আর y এর ভ্যালু 2 and 3 বসিয়েছি। সো সিম্পলিফাই করলে আসে 2 minus 4 ল্যামডা, 3 minus 4 ল্যামডা। তাহলে f of x1 টা কত? f of x1 টা হচ্ছে, আমি যদি এই x1 এর এক্সপ্রেশনটা এখন এই f ফাংশনে বসিয়ে দিই, সো 4 into 2 minus 4 lambda whole square minus 4 into 2 minus 4 lambda into 3 minus 4 lambda, খুবই বাজে অ্যালজেব্রিক এক্সপ্রেশন আসছে, প্লাস 2 into 3 minus 4 lambda whole square। এইটার নাম আমরা অ্যাজিউম করব সে লেট দিস বি জি অফ ল্যামডা। সো আমি এইটাকে অ্যাজিউম করতেছি একটা ফাংশন জি অফ ল্যামডা সে। এখন আপনারা এইটাকে আগে সিম্পলিফাই করে নিয়ে জি অফ ল্যামডাকে মনে করে দেখেন আমরা মিনিমাইজ করতে চাই। সো জি ড্যাশ অফ ল্যামডা 0 ধরতে চাই। সো জি ড্যাশ অফ ল্যামডা 0 ধরতে চাই। এখন ধরার আগে আপনি এটাকে সিম্পলিফাই করে নিয়ে তারপর ডেরিভেটিভ নিতে পারেন, অথবা ডেরিভেটিভ এখনো নিয়ে ফেলতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন নিলে একটা সুবিধা আছে, স্কোয়ার গুলো সব ভ্যানিশ হয়ে লিনিয়ার টার্ম শেষ করে একটু সহজ হয়। সো প্রথম টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 8 into 2 minus 4 ল্যামডা ইনটু ওই একটা -4 আবার কোএফিশিয়েন্ট হয়ে গেছে -4। এখানে ইউভি অ্যাপ্লাই করা যায়। সো 2 minus 4 ল্যামডাকে ফিক্স রাখলে সেকেন্ড টার্মের ডেরিভেটিভ -4, আবার 3 minus 4 ল্যামডাকে ফিক্স রাখলে প্রথম টার্মের ডেরিভেটিভ -4। ফাইনালি লাস্ট টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে 4 into 3 minus 4 ল্যামডা, এখানে বোধহয় -3 লিখে ফেলছি ভুলে, +3 হবে, ইনটু চেইন রুল অনুযায়ী আমার এখন একটা -4 এক্সট্রা পরে থাকে, ইকুয়াল টু 0 ধরতেছি। এইটাকে সলভ করে আমার এখন ল্যামডার ভ্যালু বের করতে হবে। তো আমি যদি মাল্টিপ্লাই করে ফেলি, এখানে আসলে -4 সব জায়গা থেকে কমন আসে, আমি -4 দিয়ে ডিভাইড করে ফেলি, নাকি এখানেও -4, এখানে সব জায়গায় -4 আছে। তো আমি -4 দিয়ে যদি একটু ডিভাইড করে ফেলি, আরো বেশিও আছে, 4ও আছে, -8 দিয়ে আমি ডিভাইড করে ফেলতে চাই।
সো -8 দিয়ে ডিভাইড করলে এখানে আসে হচ্ছে -4টা ডিভাইড চলে যায় আর এখানে 2 ডিভাইড চলে যায়, বাকি থাকে 4 ইন্টু 2, মাল্টিপ্লিকেশন করে একবারে লিখে ফেলি। সো 8 মাইনাস 16 ল্যামডা গেল। এখানে এই -4টা চলে যায়, এই -4টা আসলে একটা মাইনাস যায় আর আচ্ছা সরি, আমি ডিভাইড আরো ভালো জিনিস দিয়ে করতে পারি। আমি 16 দিয়ে ডিভাইড করতেছি, ওকে 16 দিয়ে ডিভাইড করতেছি। সো এখানে আসে 8 ইন্টু -4 -32। 16 দিয়ে ডিভাইড করলে যেটা হয় জাস্ট -2 থাকে, ওইটা মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে -4 প্লাস 8 ল্যামডা গেল। এইখানেও -4 আসে, ভিতরেও -4 আসে, প্লাস 16 চলে আসে, ডিভাইড করে ফেলছি। সো ভিতরে থাকে হচ্ছে খালি 2 -4 ল্যামডা, 3 -4 ল্যামডা, মানে হচ্ছে 5 -8 ল্যামডা। আর এখানে 4 আর -4 আবারও 16 দিয়ে ডিভাইড করতেছি, সো মাইনাস থাকে একটা। সো -3 প্লাস 4 ল্যামডা ইকুয়ালস টু 0। এখন এটাকে সিম্পলিফাই করে লিখায় 8 ল্যামডা ক্যান্সেল হয়ে যায়, থাকে শুধু 4 ল্যামডা। আর এখানে -4 প্লাস 5 হচ্ছে 1, 1 -3 হচ্ছে -2। সো ল্যামডার ভ্যালু আসছে হাফ বা 0.5। সো আমরা দেখলাম যে আমরা চুজ করেছিলাম 0.1, কিন্তু 0.5 মোস্ট অপটিমাম হইতো, তাহলে আমরা তাড়াতাড়ি কনভার্জ করতাম। আর আরেকটা ব্যাপার, এখন যদি আমি আবার ইটারেশন 2 করি, বুঝতেই পারতেছেন ওই ইটারেশনের জন্য আবার নতুন করে ল্যামডাকে অপটিমাইজ করতে হবে। ওই স্টেপের জন্য যে ল্যামডা আবারও 0.5ই আসবে তার কোনো গ্যারান্টি নেই। এই ল্যামডার ভ্যালু 0.5টা শুধু ফার্স্ট স্টেপের জন্য। সো ইটারেশন আরেকটা আপনারা বাসায় হোমওয়ার্ক হিসাবে করবেন, এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেখলাম। ইটারেশন 2টা হচ্ছে হোমওয়ার্ক। আর আপনাদের অ্যাসাইনমেন্টে এই টপিকের উপর প্রবলেমস আছে, ওইগুলো প্র্যাকটিস করে ফেলবেন, ফাইনালের আগে সিমিলার প্রবলেমস ফাইনালে আসতে পারে। আমার লেকচার এখানেই শেষ, আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ওকে ফাইন, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের ক্লাসটা লিভ নিতে পারি। আমি কিছুক্ষণ পর ভিডিওটা হচ্ছে স্ল্যাকে পোস্ট করে দিব, কোনো জায়গায় আপনাদের রিপিট করা লাগবে ওখানে দেখতে পাবেন। একটা ব্যাপার একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ল্যামডার ভ্যালুটা এখন হচ্ছে আমরা এই যে এটাকে যদি একটা ইকুয়েশন 1 ধরি, এইখানে 1 এ এই ভ্যালুটা পুট করতে হবে। পুট করলে আপনারা x2 এর ফাইনাল এক্সপ্রেশনটা পাবেন। তো এখন যদি আপনাকে আবার এখান থেকে আবার x3 বের করতে হয়, তাহলে কি করবেন? এই সেম অরিজিনাল যে ফর্মুলাটা, গ্রেডিয়েন্ট f দিয়ে একটা আননোন ল্যামডা ধরে, এইখানে 2 3 এর জায়গায় তখন নিউ ভ্যালু x1 ধরে আপনি x2 বের করবেন। x2টাও আবারও এরকম ভাবে ল্যামডা টার্মসে আসবে। ল্যামডা টার্মসে আসার পর x2টাকে আবারও একই মেথডে f এর ভিতরে বসাবেন, একটা ল্যামডার এক্সপ্রেশন আসবে, সেটার নাম আবারও জি ল্যামডা ধরবেন, আবারও জি ড্যাশ ল্যামডা 0 ধরবেন। এইবার ল্যামডার হয়তো মেবি ডিফারেন্ট একটা ভ্যালু আসবে, কোইন্সিডেন্টালি সেম আসলে আসতে পারে, বাট জেনারেলি ডিফারেন্ট এক্সপেক্টেড। সেই ল্যামডাটা আবার ওই রকম x2 এর এক্সপ্রেশনে ল্যামডার জায়গায় বসিয়ে দিলে অ্যাকচুয়াল ভ্যালু অফ x2 পাবেন। এই সেম ব্যাপারটাই রিপিট হতে থাকবে। বুঝতে পেরেছেন? ওকে, ডিফিকাল্ট স্যার, বাট ট্রাই করবো। একটা ইটারেশন বুঝে বুঝে করলে পরের গুলা জাস্ট মানে সেম ওয়ার্ক রিপিট। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।